হ্যালো ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে, নতুন একটা ভিডিও নিয়ে। দাঁড়াও, ক্যামেরাটা একটু ঝাপসা লাগছে, আমি একটু পরিষ্কার করে নিই। এবার আশা করি তোমরা সমস্ত কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ। হ্যাঁ, আজকে দিনের বেলা, তবুও আমি কেন আলো জেলে ভিডিও করছি সেটা সবচেয়ে বড় তোমাদের কোশ্চেন আসছে যে দিদি তুমি তো সূর্যের আলোতে কি সুন্দর আমাদের জন্য ভিডিও করো, আজকে এইভাবে কেন ক্যামেরাটা নিয়ে ভিডিও করছো? আরে কিছু মনে করো না, জানো তো আমাদের পাশাপাশি না কোনো একটা অনুষ্ঠান চলছে মনে হয়, সেজন্য ভীষণ পরিমাণে বক্সের আওয়াজ হচ্ছে, যে কারণে আমাকে কিন্তু এইভাবে ভিডিওটি করতে হচ্ছে। আমি জানি না, আমি দরজা বন্ধ করে কিন্তু আজকে আমি এই ভিডিওটি করছি। আমি জানি না এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসবে কিনা, যদি চলে আসে তো কপিরাইট খেয়ে যাবে। এত সুন্দর একটা ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, তারপরে যদি কপিরাইট খেয়ে যায় না, তাহলে বিশ্বাস করো আর কিছু না, মানে ভীষণ কষ্ট লাগবে। মানুষ তো অনেক কষ্ট করে ভিডিও বানায়। এবার কি বলতো, কোনো মানুষ যদি হঠাৎ করে ভোর 5টা থেকে যদি এরকম করে বাড়িতে অনুষ্ঠান বলে গান লাগিয়ে দেবে এবং এতটা জোর ভয়েসে, তাতে কি হয় আশেপাশে সকলেরই কিন্তু প্রবলেম হয়। হ্যাঁ, সেটা করবে না কেন, অবশ্যই একটা সাউন্ডের লিমিটেশন থাকে, কিন্তু সেই সাউন্ডের লিমিটেশন পেরিয়ে গিয়ে কেউ যদি নিজের স্বার্থটা দেখার জন্য যদি অন্যের স্বার্থের ক্ষতি করে, সেটা আর যাই হোক না কেন কখনোই কিন্তু সেটা ভালো হতে পারে না। সেটা নিজের ক্ষেত্রেই হোক আর অন্যের ক্ষেত্রেই হোক, তা অবশ্যই আমরা কিন্তু সেই সমস্ত ব্যাপারে কিন্তু ভিউয়ার্স তোমাদেরকে একটা যে কথাটা বলতেলাম সেটা এটাই হচ্ছে যে তোমরা যে এই ভালো ঠিকের দৌড়ানি করছো, এই যে ইঁদুর দৌড় করছো, এখানে কে ভালো কে খারাপ, এটা যে ইঁদুর দৌড়ের ব্যাপার একটা চলে আসছে না, এটা আর যাই হোক না কেন এটা কখনোই কিন্তু যুক্তিযুক্ত নয়, কখনোই কিন্তু ভালো নয়। আমি মানছি দাদা ভাই তোমার জন্য অনেক কিছু করেছে, সেখান থেকে হয়তো সে মানুষের একটা ফ্রাস্ট্রেশন থাকে না, একটা ক্লান্তি বোধ থাকে, সেখানে গিয়ে মানুষ অনেক কথাই বলতে হয়, কি বলে ফেলে আর কি। নিজের মা হলে বলতো না, তোমার মা যদি তোমার এত দেখভাল, দেখো তুমি একজন ক্যান্সারের পেশেন্ট, সেখানে তোমার বাড়ির লোকজন তো পাশে থাকা দূরের কথা, সেখানে একমাত্র তোমার স্বামী তোমার পাশে ছিল কিন্তু, আর সে সময় কিন্তু অনেক 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 হেল্প করেছে। যে সময় তোমাকে ছেড়ে যাওয়ার কথা ছিল সেই সময় সে কিন্তু তোমার হাতটা আঁকড়ে ধরেছিল, কিন্তু সেই মানুষটাকে আজকে তুমি ভুল বুঝছো, এটা কিন্তু একদমই ভুল করছো দিদিভাই, একদমই ভুল করছো। কারণ সেই মানুষটা কিন্তু যদি তোমাকে ছেড়ে যাওয়ার হতো, যদি তোমাকে হাত ছেড়ে এগিয়ে যাওয়ার দরকার হতো, তাহলে নিশ্চয়ই সে অনেক দিন আগেই এই সমস্ত কাজগুলো করতে পারতো, বাট সে এরকম কোনো কাজই করেনি যে কাজ থেকে আমরা তাকে ভুল প্রমাণিত বলতে পারবো বা ভুল মানুষ বলতে পারবো। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, তা বলে কি কেউ এইভাবে এরকম সিদ্ধান্ত নেয়? দেখো, তোমার যখন কোনো খারাপ পরিস্থিতি ছিল, খুবই ক্রিটিক্যাল পরিস্থিতি ছিল, সেই সময় কিন্তু এই মানুষটা বিদেশে এসে তোমাকে নিয়ে কিন্তু ঘর সংসার করেছে, একদিকে ঘর সংসার করেছে, একদিকে নিজে কর্ম করেছে, এবং সেখান থেকে সে তার খরচা চালিয়েছে, যেরকম করে পারুক না কেন সেইভাবে কিন্তু খরচা চালিয়ে গেছে। তুমি একবার ভেবে দেখো না কেন, তোমার রাগ কি কোথাও কখনো কোনো জায়গায় কি তাকে আঘাত করেনি? যে মানুষটা তোমার জন্য নিজের রক্তের না হয়ে শুধুমাত্র স্বামী স্ত্রী সেই সম্পর্কের মানুষ হয়ে সে তোমার জন্য কতটা করেছে সেটা ভাবো। রক্তের সম্পর্ক হলেও আজকাল এরকম করবে না, নিজের মা বাবা তো করতেই পারে, অনেক সময় করে না, আর ভাই বোনের কথা ছেড়েই দাও, তারা করবে এই আশাটা তুমি ছেড়েই দাও। সেখান থেকে তোমার স্বামী তোমার জন্য যে সময় তুমি বিপদে ছিলে সেই সময় কত কি করেছে এটা ভেবে দেখো, তাহলে তুমি তোমার স্বামীর কাছ থেকে কত উপকার পেয়েছো সেই বিপদের সময়। আজকে স্বামী দুটো কথা শোনাচ্ছে বলে স্বামীর এই ব্যবহারটা তুমি সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে সকলের সামনে আমাদেরকে তাকে ছোট করে, এটা কখনোই কিন্তু যুক্তিযুক্ত নয় বা কখনোই কিন্তু ঠিকঠাক কাজ করছো বলে আমার মনে হয় না। কারণ আর যাই করো না কেন, সেটা হচ্ছে যে মানুষ কখনোই কিন্তু মানে নিজের পায়ে কুড়ুল মেরে কিন্তু কখনো এগিয়ে যেতে পারে না। কারণ কি জানো তো, সে তোমার সিঁড়াড়া, সে তোমার শক্ত হওয়ার মানুষ, সে তোমার উঠে দাঁড়ানোর একটা লাঠি। সেই লাঠিটাকে তুমি যদি আজ উঠে দাঁড়িয়ে বলো যে
ফেলে দিলাম, ছেড়ে দিলাম, সেটা কিন্তু কখনোই যুক্তিযুক্ত নয়। কখনো মানবিকতার দিক থেকে কিন্তু তুমি ভালো সেটা কেউ কখনোই বলতে পারবে না। কারণ কি জানো তো, তুমি নিজের মানবিকতার পরিচয় কিভাবে দিচ্ছ বলো? যে মানুষটা তোমার অসময়ে তোমার সাথী হয়ে দাঁড়ালো, যে মানুষটা তোমাকে অসময়ে কাঁদ দিল, যে মানুষটা তোমার সাথে অসময়ে রাত্রি জেগে দিন জেগে সমস্ত কাজ করে গেল, বাইরের কাজ থেকে শুরু করে তোমার দেখভাল থেকে শুরু করে নিজের সন্তানের দেখভাল থেকে শুরু করে একটা মা যে কাজ করে থাকে সেই কাজটা কিন্তু একটা স্বামী হিসাবে কিন্তু সেই কাজটা করে গেল। সেখানে দাঁড়িয়ে বলো তোমার স্বামীকে আমরা ভুল বলি কোন জায়গা থেকে, কোন পয়েন্ট থেকে? এবার একটা মানুষ দীর্ঘকাল যাবৎ করছে, করতে করতে তার হতেই পারে মুখ দিয়ে দুটো চারটে কথা হতেই পারে, সেই কথাগুলোকে এতটা আত্মসম্মানে নেওয়ার মতন কিন্তু কিছু না। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে যদি ইগো বা এরকম ব্যাপার একটা চলে আসে না, তাহলে আর যাই হোক না কেন সেই সম্পর্ক কোনো দিন টিকিয়ে রাখা যায় না, কখনো টিকিয়ে রাখতে পারবে না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কিন্তু স্বামী স্ত্রীর ভেতরে যে ইগো বা ও আমাকে আত্মসম্মানে হনন করেছে, ও এই করেছে, একদমই না। কারণ স্বামী স্ত্রীর মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা উচিত। সে তোমাকে বলছো আত্মসম্মানে হনন করেছে, তাহলে কি সে সোশ্যাল মিডিয়ায় এসে তার তোমার আত্মসম্মান কিছু, তোমার আত্মসম্মানের ব্যাপারে কিছু বলেছে, তোমাকে কিছু বলেছে? তা তো করেনি। তাহলে আত্মসম্মান কোথায় হনন হলো? তোমার স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে ব্যাপার। স্বামী তোমাকে বলেছে, স্ত্রী তুমি তোমার স্বামীকে বলেছো, এখানে তোমাদের দুজনের ব্যাপার, এখানে তো থার্ড পার্টি কেউ ছিল না। তাহলে সেখানে তোমার আত্মসম্মান হনন কি করে হতে পারে বলো? আর নিজেদের দুজনের মধ্যে যদি এরকম আত্মসম্মান, ইগো, এই সমস্ত ব্যাপারগুলো রাখো না, তাহলে সম্পর্কটা কিন্তু কখনোই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে না, কোনো দিন পারবে না। না তুমি তোমার সন্তানকে সেই শিক্ষা দিতে পারবে। হ্যাঁ, আত্মসম্মান কোথায় দেখবে? আর পাঁচজনের মধ্যে যে সম্পর্কগুলো থাকবে সেখানে অবশ্যই আত্মসম্মানটা আগে করে দেখবে। যে মানুষটা তোমার বিপদের সময় থাকলো, সেই সময় তাকে কিছু বললে না, তার হেল্পটা নিলে, সে তখন খুব ভালো। আর সে যখন দুটো কথা বলছে, সে বলছে কি বলছে সেটাও আমরা জানি না। তো সেই যখন দুটো কথা বলছে সেটাও তোমাদের দুজনের মধ্যেকার কথা, তা সত্ত্বেও আমাদেরকে শুনতে হচ্ছে কি যে সে তোমার আত্মসম্মান হনন করেছে। আমরা কিন্তু ভিডিও মারফত কিন্তু কোথাও প্রকাশিত হয়নি যে তোমার সে আত্মসম্মান হনন করেছে। যাই হোক না কেন, তোমার মুখ থেকেই যেটুকু শুনছি সে তোমার আত্মসম্মান হনন করেছে। তা আত্মসম্মান যদি হনন করে থাকে, আত্মসম্মানে লাগার মতন যদি কথা বলে থাকে, তাহলে দেখো তো তুমি এমন কিছু কি কাজ করেছো যেখান থেকে সে এরকম কথাগুলো বলতে বাধ্য হয়েছে? তুমি যদি এমন কিছু কাজ না করে থাকো, তাহলে কেউ কিন্তু এমন জ্বালা ধরেনি যে নিজে থেকেই তোমাকে উল্টো পাল্টা কথা বলবে, কখনোই কিন্তু সেটা হয় না। দেখো, সবসময় যে একটা মেয়েই ঠিক হবে, যে সবসময় একটা ছেলেই ভুল হবে, কখনোই কিন্তু না। আমাদেরকে সিচুয়েশনটা বুঝতে হবে, সিচুয়েশনে উপলব্ধি করে আমাদেরকে বুঝতে হবে যে ছেলেটি ভালো না মেয়েটি ভালো, সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যদি সিচুয়েশন না বুঝে এগিয়ে চলি না, তাহলে কিন্তু আমার মনে হয় তোমাদের মতন যে এরকম ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করছো, দর্শকদেরকে ভুল একটা পথ দেখাচ্ছ, সেই দিক থেকে কিন্তু আমরাও কিন্তু একটা ভুল পথ দেখিয়ে ফেলবো। কিন্তু আমরা কখনোই আমাদের দর্শকদের সামনে ভুল বা মিথ্যা কিন্তু কখনোই নিয়ে আসি না। আমরা সবসময় সত্যকে এবং সত্যতাকে নিয়ে আসার চেষ্টা করি। একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় এসো, আছি, সকলেই আছি, তা মানে এই নয় যে কখনোই এমন কিছু কারণ নিয়ে আমরা নিজেদেরকে ভাইরাল করব না, যে ভাইরালের কারণ আমাদের দুজনের আত্মসম্মান হনন হোক বা আমাদের দুজনের একে অপরের গায়ে কাদা ছোড়াছুড়ি হোক। এই কাজগুলো করে কিন্তু কখনোই সোশ্যাল মিডিয়ায় অনেকেই হয়, কিন্তু যারা হয় তাদের ভেতরে মানবিকতা থাকে বলে আমার তো মনে হয় না। তো যারা শুধুমাত্র টাকাকেই ভালোবাসে তারাই কিন্তু শুধুমাত্র এরকম করে বড় হওয়ার চিন্তা ভাবনা রাখে। কিন্তু যারা এরকম টাকাকে ভালোবাসে না, যারা স্বামী স্ত্রীর সম্পর্কটাকে ভালোবাসে, যারা স্বামী স্ত্রীকে ভালোবাসে, যারা এই স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কটাকে সম্মান জানায়, শুধু ভালোবাসা না, তাকে সম্মান জানাতে হবে। যারা সম্মান জানায় তারাই কিন্তু একমাত্র ভালো, এইটুকুই বলবো। এই সোশ্যাল মিডিয়াটা না আমাদের কাছে কি বলতো, মানে সেই রকম একটা বস্তুতে পরিণত হয়ে গেছে। সবাই এখানে এই কাজটা করছে, আগে পিছু দেখার দরকার নেই, সবাই সেই গট্টলিকা দলের মতন আমরা ঝাঁপ দিয়ে দিচ্ছি সেই একই স্রোতের মধ্যে। কিন্তু কখনো সেটা করো না। এই গড্ডলিকা স্রোতে যদি তোমরা ঝাঁপ দিয়ে ফেলো, তাহলে তোমরা একটা কথা ভেবে দেখেছো, যার সাথে সারা জীবন থাকার অঙ্গীকার করেছো, তাকে শুধু একটা দুটো মানুষ
মানুষের সামনে নয়, লক্ষ লক্ষ মানুষের সামনে, কোটি কোটি মানুষের সামনে তোমরা কি করছো? নিচু করে দিচ্ছ, একদম নিম্নে পাঠিয়ে দিচ্ছ। এটা কি কখনো ঠিক? তোমরা নিজেরা বিচার বিবেচনা করে বলো না। এই যে তোমরা এই সমস্ত ডিসিশনের মধ্যে আসতে চাইছো, এটা কিন্তু কখনোই ঠিক না বা কখনোই কিন্তু যুক্তিযুক্ত না। আমরা তো কখনো মানতে পারি না, কারণ একটা সংসার বেঁধে থাকুক, ভালো থাকুক, তৈরি হোক, সেটা সবসময় চাই। একটা সংসার ভেঙে যাক কখনো কিন্তু আমি অফ ক্যামেরাও চাই না, অন ক্যামেরাও চাই না। দেখো, আমার সব ক্রিয়েটারকে কিন্তু সমান পাবে না। আমি তোমাকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে একটা কথা বলি, যে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এইটাই করে যাতে যার ভিউজ হয় সেই পথেই কিন্তু তারা যায়। তাতে কার ঘর ভাঙলো না ঘর জুটলো কাউরই দেখার দরকার নেই। কিন্তু আমি কিন্তু সেই রকম বিষয়ে কিন্তু তাকাই না। আমি শুধু এটাই দেখি যে আমার কোনটা করা উচিত, কারণ সেখান থেকে যে 1 পয়সা আসুক, 2 পয়সা আসুক বা নাই আসুক, রেভিনিউ নাই আসুক, তো যাই হোক না কেন, সেটা শুধুমাত্র যেটুকুই হোক না কেন আমি যেন সম্মানের সাথে করতে পারি, আমি যেন সত্যের সাথে করতে পারি। আমি যদি অসত্যতা আমি আমার দর্শকদের সামনে ছড়িয়ে দিই, তাহলে আমার মনে হয় যে আমি অনেক বড় পাপ করে ফেলবো। তাই আমার একটাই বক্তব্য যে কৃতিকা, তুমি অনেক বড় ভুল করছো। এত বড় ভুল করো না, কারণ এত বড় ভুলের মাসুল কিন্তু তোমাকে এবং তোমার মেয়েকেই গুনতে হবে। অন্য কেউ, কোনো দর্শক তোমার পাশে এসে দাঁড়িয়ে সেই ভুলের মাসুল গুনবে না। দিনের পর দিন, রাতের পর রাত তোমাকেই সেই মাসুলটা গুনতে হবে। সুতরাং সেদিক থেকে খুব সাবধান হয়ে যাও কৃতিকা, খুবই সাবধান হয়ে যাও। যে মানুষটা এতদিন ধরে তোমার পাশে ছিল, সেই মানুষটার কথা ভেবে দেখো। তুমি যে ভিডিওতে বললে না, সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক মা বাবাই এত অশান্তির পরও থেকে যায়, কিন্তু একটা কথা বলো তো, সন্তান তো বিয়ের আগে থেকেই হয়ে যায়নি, বিয়ের পরই নিশ্চয় হয়েছে। তাহলে যতদিন সন্তান হয়নি ঠিক ততদিন অবধি তার প্রতি কি তোমার যে ভালোবাসা, সেটা কি মিথ্যা ছিল না? সেটা দু তরফ থেকেই মিথ্যা ছিল না? কোনোটাই কিছু ছিল না, শুধুমাত্র সন্তানটা হয়েছে বলেই তার সাথে রিলেশন তৈরি হয়েছে, এমন তো কিছু না। এমন তো কোনো কথা নয় যে সন্তান হয়েছে বলেই তুমি তোমার স্বামীর সাথে যোগাযোগ হয়েছে, বা সন্তানে হয়েছে বলেই তোমার স্বামীর প্রয়োজন পড়েছে, এমন তো কিছু না। স্বামী ছিল বলেই সন্তান হয়েছে, কিন্তু তাহলে সন্তান যখন ছিল না তখন কিন্তু তোমার পাশে সেই স্বামীটিই ছিল। তাহলে সেই স্বামীটির ভালোবাসা বা সেই স্বামীটি যখন তোমাকে টাইম দিয়েছিল, সেইগুলো কোথায় গেল? সেই জিনিসগুলো, সেই দিনগুলো এত তাড়াতাড়ি ভুলে গেলে, শুধুমাত্র দুটো কথার অপোজিটে তুমি ভুলে গেলে। এটা কি কখনো তোমার করাটা উচিত হয়েছে না? এটা কখনো তোমার করাটা কাম্য? আমার তো মনে হয় না এটা কখনো করাটা কাম্য। যাই হোক, তোমরা যথেষ্ট বুদ্ধিমান, বুদ্ধিমতী, অবশ্যই আমার এই কথাগুলো বুঝবে। আর ভিউয়ার্স, তোমাদের যদি আমার কথাগুলো মনে হয়, অবশ্যই তোমরাও কিন্তু কমেন্ট করে জানাবে। কারণ কি জানো তো, তোমাদের কমেন্ট অনেক সময় অনেক ব্লগারের মন কিন্তু পাল্টে দিতে সাহায্য করে। আমরা চাই যে ইউটিউবে আরও একটা ঘর যেন তৈরি হোক না, যেন ভেঙে না যায়। কারণ ওয়াইটিতে অনেক বড় ঝড় উঠছে, চারিপাশে ঝড় উঠছে, শুধুই ঘর ভাঙার ঝড় উঠছে। ভগবান সকলের ঘরকে বাঁচিয়ে রাখুক, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, প্রত্যেকের জন্যই যেন ঘর বাঁচিয়ে রাখুক। কারণ কি জানো তো, একটা ঘর ভাঙতে কিন্তু 2 মিনিটও টাইম লাগে না, 1 সেকেন্ডও টাইম লাগে না, কিন্তু একটা ঘর তৈরি হতে অনেক 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 সময় লাগে। এটা ইটকাট পাথরের ঘরের কথা বলছি না, এটা দুটো মানুষের মনের মধ্যে, দুজনার মনের মধ্যে জায়গার কথা বলছি। সুতরাং একটা মানুষ আর একটা মানুষের সাথে ঠিক কতটা বিশ্বস্ত বা কতটা ভালোবাসে বা কতটা সে একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, সেটা শুধুমাত্র দুটো মানুষই জানতে পারে। সেখানে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির সামনে যতই যেভাবেই এক্সপ্লেন করা হোক আর যতভাবেই অ্যানালিসিস করা হোক না কেন, কিন্তু কেউই সেটা জানতে পারে না বা বুঝতে পারে না। কারণ যারা সেই ভিকটিম পয়েন্টে থাকে, শুধুমাত্র তারাই সেই জিনিসটা বুঝতে পারে। তো আশা করি কৃতিকা, তোমাকেও বলছি, দাদা ভাই তোমাকেও বলছি, আশা করি তোমরা আমার কথাটি বুঝবে এবং তোমরা তোমাদের জীবনের জন্য একটি ভালো ডিসিশন নেবে, এটাই আশা করি। ভুল মানুষ মাত্রই হয়, তো সেই ভুলটাকে ভুল মনে করে ভুলে গিয়ে সম্পর্ককে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের মতন বা বুদ্ধিমতির মতন কাজ। আশা করি ভিউয়ার্স, তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, চ্যানেলে
চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবে না বন্ধুরা। তো আজকের মতন আসি বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।